মঙ্গোলিয়ায় শ্রমিক পাঠানোর সরকারি সিদ্ধান্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অভিবাসন বিশেষজ্ঞরা। দেশটিতে নেই কোনো কনসুলার সেবা কেন্দ্র বা বাংলাদেশ দূতাবাস। পাশাপাশি মানব পাচারের ঝুঁকি তালিকায় রয়েছে মঙ্গোলিয়ার না। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। বাংলাদেশি শ্রমিকদের সহযোগিতায় নেই কোনো কনসুলার সেবা বা দূতাবাস কেন্দ্র। এছাড়া মানব পাচার ঝুঁকির তালিকায় আছে মঙ্গোলিয়ার এই দেশটির নাম। রয়েছে শীতকালে তাপমাত্রা -40 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যাওয়ার মতো বিরূপ আবহাওয়া। নানামুখী এসব সংকট সত্ত্বেও মঙ্গোলিয়ায় শ্রমিক পাঠানোর সরকারি সিদ্ধান্তের সমালোচনা করছেন অভিবাসন বিশেষজ্ঞরা। বলছেন, পরিকল্পনা ছাড়াই কর্মী পাঠালে নিরাপত্তার ঝুঁকি সহ তৈরি হতে পারে নানা সংকট। সেপ্টেম্বরে 7টি খাতের মঙ্গোলিয়ায় কর্মী পাঠানোর অনুমোদন দেয় জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো। বহির্গমনের ছাড়পত্র পায় মেসার্স স্টার্লিং ইন্টারন্যাশনাল লিমিটেড নামের ঢাকার একটি রিক্রুটিং এজেন্সি। 18 থেকে 40 বছর বয়সী বাংলাদেশি কর্মীদের অভিবাসন ব্যয় ধরা হয় প্রায় 24 কোটি টাকা। নিয়োগদাতা হিসেবে দেখানো হয় মঙ্গোলিয়ার এলবি প্লাটিনাম লাইন নামের একটি প্রতিষ্ঠানকে। বহির্গমন অনুমোদন পত্রে উল্লেখ করা হয়, কর্মীরা মঙ্গোলিয়ায় পৌঁছার পর মন্ত্রণালয়কে প্রতিবেদন দাখিল করবে বাংলাদেশ দূতাবাস রিয়াদ। এছাড়া ফ্লাইট শিডিউল ও কর্মীর তালিকা মঙ্গোলিয়ার বাংলাদেশ দূতাবাসে দাখিল করতেও বলা হয় সেখানে। অথচ দেশটিতে বাংলাদেশ দূতাবাসই নেই। সৌদি আরবের রিয়াদের সঙ্গেও নেই কোনো সম্পর্ক। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বশেষ টিআইপি প্রতিবেদনে মঙ্গোলিয়াকে রাখা হয় মানব পাচার ঝুঁকির দ্বিতীয় স্তরে। চীনের বেইজিংয়ে বাংলাদেশ দূতাবাস প্রধান সামুয়েল মুর্মু বলেন, যেতে হলে দূতাবাসে আসতে হবে, যেহেতু পাসপোর্ট আইরিশ বা যেটা দিতে হয় ফিঙ্গারপ্রিন্ট, এগুলো তো সশরীরে এসে দিতে হয়, যার কারণে ওদের বেইজিংয়ে আসতে হবে। অনুমোদনের পর থেকে নভেম্বর পর্যন্ত 157 জন বাংলাদেশি গেছেন মঙ্গোলিয়ায়। তবে তাদের বর্তমান অবস্থা নিয়ে রিয়াদ, চীন বা হংকং কোনো দূতাবাসের কাছেই তথ্য নেই। প্রবাসীদের দিক থেকে প্রতিনিয়ত যেখানে অনিরাপত্তার অভিযোগ এসেছে, সেখানে যাচাই বাছাই ছাড়াই নতুন জায়গায় কর্মী নিয়োগের অনুমোদন। গন্তব্য দেশে সঠিক কর্মসংস্থানের যেমন ঝুঁকি রয়েছে, তেমনি মানব পাচারকারী চক্রের হাতে পড়ারও শঙ্কাও বেশি। মাহাদি হাসান বিএন, আপ টু ডেট নিউজ, ঢাকা। সুপ্রিয় দর্শক, এই ছিল আপ টু ডেট নিউজের সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ পেতে চোখ রাখুন আপ টু ডেট নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ।